সংহিতা হিন্দুত্ববাদী আধার সেই মনুসংহিতা মনুস্মৃতিকে আধার করে এই সংবিধান ভবিষ্যতে রচনা করার তাদের পরিকল্পনা এবং সেই কারণেই এই যে অমিত শাহ যে মন্তব্য করেছেন সেটা কাকতালীয় নয়, এটা একদম রাজনৈতিক মতাদর্শগত বোঝাপড়া থেকেই এই মন্তব্য করেছেন। জঘন্য মন্তব্য। দেশের সংবিধানের নামে শপথ নেওয়া একজন বরিষ্ঠ মন্ত্রী, যিনি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ওই পদে বসে এবং সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে, রাজ্যসভায় উচ্চকক্ষ বলে তো, সেই কক্ষে দাঁড়িয়ে সংবিধান তার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের বক্তৃতা করতে গিয়ে সংবিধানের যিনি জনক তাকেই অপমান করলেন। এটা বুঝে নিতে হবে যে তার কি মানসিকতা। এটা কাকতালীয় আলটপকা মন্তব্য নয়, এটাই হচ্ছে আরএসএস তাদের যে মতাদর্শগত বোঝাপড়া, সেই বোঝাপড়ার প্রতিফলন ঘটেছে মন্তব্যের মধ্য দিয়ে, এবং সেটা মামুলি মন্তব্য নয়, এটা অত্যন্ত জঘন্যতম। ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মতো একজন মনীষীতুল্য মানুষ, ভারতবর্ষের আধুনিক ভারতবর্ষের সংবিধান প্রণেতা, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সার্বভৌম সংবিধান, বৌদ্ধবাদী আধারে প্রতিষ্ঠিত এই সংবিধান, আধুনিক ভারতবর্ষের অন্যতম রূপকার, সেই মানুষটিকে, তিনি একজন ব্যক্তি না, তিনি একটা প্রতিষ্ঠান, তার বিরুদ্ধে আক্রমণ, অপমানজনক এই মন্তব্য শুধু অবাঞ্ছিত নয়, জঘন্যতম নয়, এর কোনো নজির নেই। সুতরাং এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিক্রিয়া সর্বত্র হচ্ছে। শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক দেশপ্রেমিক মানুষ যারা, শুধু আম্বেদকর প্রেমী বলে নয়, যারা জানেন আম্বেদকরকে, যারা বোঝেন তাঁর সৃষ্টি অন্যতম যে বড় সম্পদ আজকে আধুনিক ভারতবর্ষের, আমাদের এই তথাকথিত গণতান্ত্রিক ভারতবর্ষের যে বহুত্ববাদী আধারটাকে ধরে রেখেছে, সেই আধারটা হচ্ছে আমাদের ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর প্রণীত সংবিধান। এই সংবিধানকে নস্যাৎ করার পরিকল্পনা চলছে। আরএসএসের মূল এজেন্ডাই হচ্ছে ভারতবর্ষের বুকে তথাকথিত হিন্দুত্ব রাষ্ট্র। সেই তথাকথিত হিন্দু রাষ্ট্রের ভিত্তি হবে এই আধুনিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সার্বভৌম সংবিধান নয়, এটা প্রকাশ্যেই ওরা ঘোষণা করেছে। তার জন্য তাকে প্রতিস্থাপিত করে মনুসংহিতা হিন্দুত্ববাদী আধার, সেই মনুসংহিতা মনুস্মৃতিকে আধার করে এই সংবিধান ভবিষ্যতে রচনা করার তাদের পরিকল্পনা, এবং সেই কারণেই এই যে অমিত শাহ যে মন্তব্য করেছেন সেটা কাকতালীয় নয়, এটা একদম রাজনৈতিক মতাদর্শগত বোঝাপড়া থেকেই এই মন্তব্য করেছেন। এই মন্তব্যের আমরা তীব্র বিরোধিতা করেছি, সর্বত্র প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, সামাজিক সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে লড়াই করছে, এবং পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ, পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ, আওয়াজ সংগঠনের মতো সংগঠন এ তো আছেই সামনের সারিতে। তাছাড়াও একাধিক সংগঠন গত 24শে এখানে ডিসেম্বর ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তির পদতলে সেখানে সমবেত হয়ে প্রতিবাদ ধ্বনিত করেছে, এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এসেছেন, তারা বক্তব্য রেখেছেন, এবং সেখান থেকে নিন্দাবাদ ধ্বনিত হয়েছে। এই অপমান, ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের অপমানকারী অমিত শাহ, তাকে অবিলম্বে প্রকাশ্যে জনসমক্ষে তার এই মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং তার ওই পদে থাকার কোনো অধিকার নেই, ওই পদ থেকে পদত্যাগ করতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে, আমরা জানি যে বিজেপি বা আরএসএস বলুন, বিজেপি সবসময় ধর্ম নিয়ে তারা রাজনীতি করে। সেই ধর্ম নিয়ে রাজনীতি করতে করতে এবার কোথাও কি আম্বেদকরকে নিয়ে রাজনীতি শুরু করে দিল? আম্বেদকর তো ধর্ম বিশ্বাসী, মানে সনাতনপন্থী ছিলেন না। এমনকি সনাতন হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে, তার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেই শেষ জীবনে তিনি সেই ধর্ম ত্যাগ করেছিলেন। আপনারা জানেন তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, আধুনিকতম ধর্ম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এটা ছিল তার একটা ঐতিহাসিক দৃষ্টান্ত। তাহলে সনাতন হিন্দুত্ববাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন, আর সেই কারণেই আরএসএস বিজেপি তাকে মানতে পারে না, তার ধর্ম, তার সৃষ্ট সংবিধানকেও মানতে পারে না।
যা তাদের আদর্শের পরিপন্থী। স্বাভাবিকভাবেই এটা এখন রাজনীতি যেটা করছেন, একদিকে ভোট চাই, ভোটের সমীকরণ করতে গিয়ে বাবা সাহেবকে দেবতা বানানোর চেষ্টা করছেন, পুষ্পাঞ্জলি দিয়ে দায়িত্ব সারছেন, আর অন্যদিকে তার আদর্শকে আক্রমণ করছেন এবং তার সৃষ্ট সংবিধানকে খতম করার অভিযান চলছে। এটাই হচ্ছে ওদের রাজনীতি। তো রাজনীতিই করছেন, পরিকল্পিত রাজনীতি। সংখ্যালঘুদের সঙ্গেও রাজনীতি করছেন। অবশ্যই, শুধু দলিত আদিবাসী না, অন্যান্য পশ্চাৎপদ বর্গ নয়, সংখ্যালঘু মানুষ তাদেরও যে অধিকার, বিশেষ করে আমাদের রাজ্যের সংখ্যালঘু মানুষদের একটা বড় অংশ ওবিসির অন্তর্গত, অন্যান্য পশ্চাৎপদ বর্গের মধ্যে তারা বিধিবদ্ধভাবে তালিকাবদ্ধ। তো তাদেরকেও আজকে আক্রান্ত হতে হচ্ছে এই সংবিধানের এই আক্রমণের পরিপ্রেক্ষিতে। এবং আমাদের রাজ্যের সরকার তাদের হঠকারিতার জন্যে আজকে ওবিসিদের একটা বড় অংশ তালিকা থেকে তাদের নাম বাতিল হয়েছে, এটাও নিশ্চয়ই জানেন। সুতরাং এই আরএসএসের অনুশীলন, আরএসএসের মতাদর্শ, এই দুটো দলই চলে। সেই দুটো দল বিজেপি এবং আমাদের রাজ্যের হচ্ছে তৃণমূল কংগ্রেস। ওদের একটাই খুঁটি, সেটা হচ্ছে নাগপুর। এইটুকু হচ্ছে আমাদের বোঝাপড়া। সেই কারণেই এর তীব্র প্রতিবাদ আমরা সব ধ্বনিত করছি। এবং যতক্ষণ না অমিত শাহ প্রকাশ্যে তার এই মন্তব্য প্রত্যাহার করছেন এবং ক্ষমা ভিক্ষা করছেন জনসমক্ষে, আর ওই পদ থেকে পদত্যাগ না করছেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।